ভদ্র লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কুবা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আল্লাহ গো, আমি বাইচা আছি কেন? আমি মইরা যাই নাই কেন? এটা আমি কি করলাম? নিজের ভুলের লাগিয়া এত বড় চান্স পাই আমি হারাইলাম। এখন আর টানাটানি করে না, এখন খালি বরাবরি করে। বরাবরই মানে? লগে সবসময় একটা চাক্কু রাখে তো, চোখা। যখন মাথাটা গরম হয়, ওই যে মাথা মনে গরম হইতেছে। কি খেয়েছেন আপনি? হ্যাঁ, আপনি লিঙ্গান্তর করে ফেলাইছেন। আমি কি মাইয়া না আমি ঘর যাই? আচ্ছা, একটু ভালো করে দেখা কত তোর জামাইরে লাগতেছে কেমন? তোমার মেলা সুন্দর লাগতেছে, একদম হিরো লাহান। তা তুমি যে এত কিছু লিখছো, এইসব ট্রেনিং তুমি কই পাইবা? আরে ইউটিউব দেখে শিখছি। তুমি ইউটিউব দেখে কাটতে পারবা? পরে যদি কোনো উল্টা পাল্টা হয়ে যায়? আরে দূর, কি চিন্তা ভাবনা করো? হ্যাঁ, আরে বাপ দাদার হাতের একটা কেলমা আছে না। আমি তো মনে কর নতুন নতুন কিছু কাটিং শিখছি, কাটাকাটি তো এই প্রথম শিখি নাই। শোন, সময় পাল্টাইছে, ছেলে পেলে এখন খালি নতুন নতুন কাটিং খোঁজে, আর এর জন্য সবাই ওই গঞ্জে চলে যায়। আর মনে করে হ্যাগুলোকে যদি আমি টেক্কা না দিতে পারি, পরে তো হেসে না খায় মরণ লাগবো। ভগবান তোমার মঙ্গল করুক। হ্যাঁ, এই আশীর্বাদই কর। হাতে কিছু টাকা পয়সা আইলে মনে কর সুমনের দোকানের পাশে নিজের একটা দোকান দেব। মানুষের দোকানে আর কতদিন ক? এরপরে দোকানদার একটু সাজাইতে গুছাইতে হইব। আমি কি চিন্তা করছি জানোস? বড় দেহা একটা আয়না কিনি। ওই যে সেলুনে থাকে না বড় বড় আয়না, যে আয়নার মধ্যে মনে কর মানুষের পুরা বডি দেখা যায়, ওই রকম একটা আয়না কিনুম। এরপর একটা চেয়ার কিনুম, যে চেয়ারে বইলে মনে করে এটা ঘুরে এরকম। এরপর আরও কিছু কালারের জিনিসপত্র দেখছি, হাতে টাকা আইলে ওইগুলা কি না দোকানদারে সাজাইতে হইব, বুঝছস? তাহলে তুই থাক, আমি যাই। আচ্ছা যাও তাহলে, সাবধানে যাও। ভগবান এই মানুষটার মনের আশা পূরণ করুক। আরে ভাই কইও না রে, ওই ডায়াবেটিসটা বাদ আছে, সাথে কইলাম যে চিনি দিও না, সেই চিনি দিয়ে চাটা দেওয়ান লাগলো। আরে তো মনে কিছু মনেই থাকে না। হ্যাঁ, আরে তোরা না সর্বনাশ। খবর কি তোমার? এতকাল পর গ্রামে তুই তো ডুমুরের ফল হয়ে গেছিলে। জোড়া ভাই, তুমি তো আমার মায়ের বিয়ের কোনো খবর দিলা না। না না, যদি কও যে তোমার বিয়া করার লাগবে, কও আমি 1-2 মধ্যে 2 দিনের মধ্যে বিয়া করাই দিই। কিন্তু তোমার মাইয়ার ব্যাপারে আমি মা ফসাই দোয়া চাই। শুনছো মিয়া, হ্যাঁ কি কয়? ঠিকই তো কইছে, বে ঠিক তো কিছু কয় নাই। এমন একটা মার কামারা মেয়ে জন্ম দিছ, তার পাত্র এলাকায় পাওয়া যায় না। ঘটকে বন্ধু ফেল মেরে গেছে। হ্যাঁ, তোমার কতবার করে কইছি বেটার একটু বুঝাই কও, কাপড় চোপড় যেন গাও গতরে ঠিক মতো থাকে। তুমি একটু ফাবুর কম লাও। তোমার মায়া যে কি একখান ছবি দিয়ে রাখছো ঘটকের কাছে, এইটা ভাবছো যে কেউ জানে না? না, আগে নিজের মায়ের খবর লাও। হইব না, সবগুলা রিজেক্ট। এবার শুনছো ঘটক কি কইছে? শুনছি, কান আমার বয়রা না। এরকম ঘটকের খাওয়ান আছে আমার কাছে। আর আমার মেয়ের কি ফালাইনি নাকি কানা না করা? আমার মেয়ের বিয়ে দিতে ঘটক লাগবো না, বুঝলা? হ্যাঁ, খালি অনলাইনের জন্য দিয়া পারি না, বহুত ভালো ভালো প্রস্তাব আছে। এমন অনলাইনে লাইন লাগা লাগছো, এই লাইন তো ক্লিয়ার হইতাছে না। তোমারটা লাগে জানি নাই, তোমারটা লাগে জানি লাইনে নাই। আমার ফ্যামিলি নিয়ে কথা কইবা না, আমার হলো আধুনিক ফ্যামিলি, ওপেন মাইন্ডের ফ্যামিলি। তোমাগো দুইজনের এই যে ঝগড়াঝাটি,
এও জন্ম শেষ হইব না এই লিগে তোমাকে গ্রামে আইতে চাই না কোন সুম না জানি কোনটা বাজায় বাহ দেখা গেল যে শেষ মাসে আমার মাথা ফাটা লইয়া হাসপাতালে দূর পারান লাগবে আচ্ছা ঠিক আছে ভাই ওই হাসপাতালে যাওয়া লাগবো না কোনো দৌড়াদৌড়ি করা লাগবো না এখন কও কার দৌড়া লাগবে রে সিক্রেট ব্যাপার বলা যাবে না সময় হলে জানবা উপর মহলের নিষেধ আছে যাই আমার আবার কাজে লেমা পড়া লাগবে কার বিয়ার পাত্রী দেখবার যাইতেছে যে সিক্রেট ব্যাপার কাউরে কম যাইব না আচ্ছা সুরুজ না তো আহো আগে কি দাদা আরে আরে কি দেখো না দেখতেছি আর ভাবতাছি তুমি নিমাইদা নিজের চেঞ্জ করে ফেলাইলা অথচ আমি দোকানদার সুমন সেই সুমনে থেকে গেলাম সব হইতাছে ভগবানের কৃপা বুঝছো ঘটনাটা ঘটায় লাইলাম আর কি এই যে দাদা ব্যাপারটা কেমন হইলো কন আব্বার হ্যাঁ নিমাই শুধু নিমাই না সুরজ ভাই নিমাই রাজ ও হ্যাঁ নিমাই রাজ যার মনের মধ্যে তাকে সদা ভয় সদা লাজ সে কোনোদিন আগাইতে পারে না স্বয়ং আল্লাহ তাআলা বলছে যে তার নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না তার ভাগ্য আমি পরিবর্তন করি না একদম ঠিকঠাক করছো খুব ভালো হয়েছে তা দাদা অলরেডি 7 জনের বিদায় করে দিছি এখন আপনি কি বইবেন নাকি একটু আপনার একটা সুন্দর করে একটা কাট মাইরা দিই একটু দিলাম আর কি বানায়া আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনার জন্য সব সার্ভিস ফ্রি না নিমাই ফাও খাইলে গাওয়ায় আমি ফাও খাই না আমার যখন শরীর বানাই দিব আমার যখন চুল কাটাই দেবো শেভ করতে হবো আমি টাকা দিয়ে দেবো এই শয়তানের বাচ্চা আমার সর্বনাশ করছে কি হয়েছে কে সর্বনাশ করছে ওইটি নতুন গানা লাগাইছে নতুন সাজ দিছে মনে করছিলাম কাজ করবো ভালো হইব আরে গন্ধে যেতাম চুল কাটানোর দিকে নিজকে পোলা কইছি চুল কাটা কটা পয়সা পাইবো ওর আমি কইলাম 500 গ্রাম রাত্রিকে কাটিং দিচ্ছে কাটিংটা আমার দে ও সেইটা না দিয়ে আমার রীতি কাটিং দিছে খারাপ কি সমস্যা কি হয়েছে ঋত্বিক কাটিয়ে সমস্যা কি হয়েছে মানে এই চুল কাটিয়ে যখন বাড়িতে গেছি তোমার চাষি আমার বডি নিয়ে দৌড়ানি দিছে আমারে কয় বুড়া বয়সে তোমার সরমালির রোগে ধরছে বুড়া বয়সে ইয়াং সাইজা কোন বাড়িতে যে উকি দিবা সেটা কও আগে কেমনটা লাগে তাই কও ওর আমি চুল কাটান জমের মতো আমি কিন্তু ভালোর জন্য দিছিলাম দাদা আস্তে কথা কইছ না চাষি গো সমস্যা কি জানেন চাষির টেলিভিশনে ঋত্বিক দেখবো কিন্তু জামাই ঋত্বিক কাটতে গেলে ওইটা আর ভালো লাগবো না যাক বাদ দেন ও তো ভালো লেগেই করছিল আপনারা দেখতে নিশ্চয়ই ভালো লাগছে কিন্তু এখন এই যে গামছাটা পেঁচাইছেন এটাও কিন্তু খারাপ লাগতেছে না কিছুদিন গামছাটা পেঁচায় থাকেন হ্যাঁ তারপর চুল বড় হইব সেটা দেবো এলে আরেকজনের মারতেইব দরকার আছে এই কাকারে 2 কাপ চা দে 2 কাপ হ্যাঁ বাবাজি তোমার কথা মতো আমি ঠান্ডা হইলাম না দিতাম আইসা আচ্ছা জলদি এই চা খালি 2 কাপ হইব না আরো 2 জন আছে 2 দুগুণে 4 কাপ চা বানাও হ্যাঁ বসেন কাকা বসেন জলদি বার না জিনিসটা তো একদিকে ঠিক আছে যে কোনো জিনিসই পয়লা পয়লা কাকা টুরিস্ট থাকে এই জিনিসটা তো তো করছে এই গ্রামের মধ্যে পয়লা হ্যাঁ এখন মনে করেন আপনি লুঙ্গি ফেন দেন লুঙ্গি পরেন না এই লুঙ্গি ফিনটা আপনি যদি বিদেশ যান তাহলে মানুষের দিকে আসবো না কারণ ওইটা তারা জীবনে কোনোদিন দেখে নাই পয়লা দেখছে লুঙ্গি আসবো যেটা পয়লা পয়লা এরকম হয় পরে মানুষের অভ্যাস হয়ে যায় হ্যাঁ একদিন দেখবেন চাষি গুতাইতেছে যাও একটা ঋত্বিক কাট দিয়া হো বুঝছেন এটা কিন্তু হাসা কথা দে 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 জলদি কর হ্যাঁ হ্যাঁ দাও 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 মুরব্বীকে দাও সরি কাকা এটা লন ডাবল না লন 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 তবে সবার প্রতি আমার একটা অনুরোধ যে আপনারা চাটা একটু সাউন্ড করে খাইবেন এই সাউন্ড করে চা খাওয়ার ব্যাপারটা আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জেই আছে এই সাউন্ডটা দুনিয়ার আর কোনো জায়গায় পাওয়া যাবে না এটা ইউনিক এটা আমার ভালো লাগে কিন্তু বাজারে একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম না বলেন তুমি যে সবাই চা খাওয়াইতেছো তা আবার ডবল ডবল এটার ঘটনা কি উপায় আছে ডবল না খাওয়া আর কিছু পাওয়া যায় গ্রামে গঞ্জে হ্যাঁ যদি হইতো দুবাই আপনাকে খাওয়াইতাম তো বতো আস্তে ফাঁস করার আগেই হাজি যাই হোক বাবাজি মানে কথাটা শুই না বড় স্মরণের নিন্দা পাই সর্ব কিছু নাই কাকা
আপনার আরো বয়স্ক লোকরা শরম পায় না দুবাইতে। ওখানে সব চলে। আমি নিজে এগুলো ছুই না, কিন্তু এই শেখগুলোকে যখন মিটিং টিটিংয়ে বহি তখন তো দেই মদ বিয়ার সীসা সবই খায় এরা। অসুবিধা নাই, দুবাই তো নিমু, প্রত্যেকটা লয়ে যাবো, ভিসা করায় নিয়ে যাবো, তখন দেখবেন। হ্যাঁ আমরা দুবাই যাবো। হ্যাঁ অবশ্যই যাবেন, সামনে আমার বিয়া তো। কি এটা একটু সিক্রেট ছিল কাকা, কিন্তু মুখ ফসকায় তো কয়ে ফেলাইলাম। যাও অসুবিধা নাই, আপনাদের তো জানাইতে হইবই। হ্যাঁ বিয়ার সবকিছু ঠিক হয়ে গেলে আপনাকেও বাংলাদেশের সবচেয়ে দামি হোটেলে নিয়ে একবেলা খাওয়াবো। সুমন লেগে রাইস গেলাম কাকা। দাদা থ্যাংক ইউ। আচ্ছা ওই যা করেন তা তো করছো কি? এখন শুনলাম মনের কোনো মাই মেডিসিন তোর কাছে আছে? আছে কাকা, কিন্তু খরচা পাতি তো একটু বেশি বলছে। ঠিক আছে থাক, আমার গামছাই বলো। আরে গামছা তো কেরামতের দরকার। ইয়ে কি মারতো তো গয়না দেও, আমার সে কটা বেশি আছে তোমার মাথা। আছে আছে বেশি আছে। কও কি সুরজের বিয়ে ঠিক হয়ে গেছে? আরে আমি নিজের কানে শুনে আইছি, তাও তো ভাগ্য ভালো, কথায় কথায় কথাটা কইছে। এই জোড়া ঘটক রে কথা বাইর করে নিলে আমি কি চেষ্টাটা করছি, একটা শব্দ ওর মুখ দিয়ে বাইরে মুখে এমন তালা মারছে। আমি একটা জিনিস বুঝলাম না, এই বিয়ার বিষয়টা নিয়ে এত পলাপুলির কি আছে? আমারও তো সেই একই প্রশ্ন। হ্যাঁ লেক্সারি, তোরে যে কইছিলাম যে সুরজের পাও দুইটা মাপসাবি, তুই কি ভালো করে মাপসাইছিলি? চাইছিলাম মানে পাউডার ধরতে গেছিলাম, তারপর তারপর সুরজ ভাই করে যে ক্ষমা করো তো মহৎ গুণ। আচ্ছা যা, তোর ক্ষমা করে দিছি। যাক বাঁচা গেল, তাইলে একটা চান্স আছে। আছে কত খালি আমি বিয়ার কথা কইছে, পাত্রের কথা তো কয় নাই। কি কইছে? না সেটা কয় না। মরিয়ম বিবি বিয়াটা আগাইতেছে গোপন রাখা, বুঝছস? এইটা করুক, কিন্তু আমাগো হতাশ হওয়া চলবো না, আমাগো আশা রাখতে হইব। একটা কথা মনে রাখো, সুরঙ্গের শেষ মাথায়ও কিন্তু আলো থাকে। আম্মা ওটা সুরঙ্গের শেষ মাথা না, ওটা টানলির শেষ মুখ। আরে ওই ওইলো লেকচার জানিস না। আচ্ছা ভালো কথা, সুরজ খালি ধরে মাপি করছে না আরো কিছু করছে? ওটা তো কোন যাবো না। কি আমারে কো? আচ্ছা এই তুমি করছো? আচ্ছা যাই। হ্যাঁ আমার কান্দা কাটি দেখা সহ্য করতে পারে নাই, আমার মাথায় হাত বুলাই কইছে যা বাড়ি যা। তাইলে তো হইছে কাম। আশা আছে, আশা ছাড়ন যাইব না। আছে আম্মা আছে। এইটা কি কও? সুরজ ভাই আবার ঘটক পাঠাইবো কে? তাও তো আবার জোড়া ঘটকরে পাঠাইছে। আরে না, কি কও তুমি? আজকে আমি তার সাথে দেখা করে এলাম, হ্যাঁ কইলো তুমি চয়েসের মধ্যে আছো, আর হে যদি বিয়া করে আমি তিনজনের মধ্যে বিয়া করবো, আবার ঘটক পাঠাইবো কেন? হ আমিও তো তাই কই। যে ভাব দেখাইলো তাতে আমার মনে হইলো এর মধ্যে কোনো কাহিনী আছে। আমাকে আবার ডবল ডবল চা খাওয়াইলো। খারো খারো, কিন্তু কাবলা আছে ডবল চা খাওয়াইলে মানে? কারে কারে? ওই যে ইমান আলী, কিরামত আলী আর আমি, আমাকে কইলো একটু চা খাইবা, শব্দ করে খাইবে। আচ্ছা খারো খারো, হ্যাঁ তো তিনজনে খাওয়াইবো কেন? আসার সময় তো আসার সময় কি? আসার সময় আমার মাথায় হাত বুলাই দিছে সুরজ। তাই নাকি? তাইলে তো তুই পাস। কিন্তু উনি ঘটক লাগাইবো কেন আর তিনজনে বা চা খাওয়াইবো কেন? এইখানেই তোমার প্রশ্ন। মাথার মধ্যে কিচ্ছু নাই, একেবারে গোবর ভর্তি আছে। হিসাব একেবারে সোজা। ঘটক পাঠাইবো এই কারণে যে ঘটকরে দিয়া আমাকে ওই যে প্রস্তাব দিব। হ্যাঁ তার একটা বনেদি বংশ না, অনেক বড় বংশ, একটা ফর্মালিটিস আছে না। হ্যাঁ কথাটা ঠিক। আর তিনজনের চা খাওয়াইছে, একটা ভদ্রতা আছে না। আমরা এক জায়গায় তিনজন বসে আছি, একজনে খাইতে পারবো? ঠিক কইছ আব্বা। হ্যাঁ তো খালি চা খাওয়ায় খান্ত দেয় নাই, আমাকে কইছে কি একটা বড় হোটেলে নিয়ে যা পেট চুক্তি খাওয়াইব। কও কি আব্বা? হ, আর এইটা যদি হয় আর বিষয়টা যদি তোর সাথে হয়, তাইলে তো তুই একেবারে রানী হয়ে যাবি। রানী হয়ে সিংহাসনে বৈশা খালি হাতে তালি দিয়ে কবি, এই কি আছিস?
আর দেখবি আপেল বেদানা আঙুর সব তোর পায়ের কাছে এসে পড়ছে। আরে আব্বা আমি তো অনেক ফিল পাইতেছি, আমার মন হইতেছে আমি হাততালি দিতেছি আর কইতেছি এই কে আছিস আমাকে সব কিছু দে। আব্বা কোনের আগেই তো সব চলে আইছে। হ্যাঁ লো তাই তো, আমার কি মনে হয় জানিস, তুই সুরুজরে পাইয়া গেছিস। আব্বা তুমি এখন যাও, দেখ ঘুমাই পড়, এটা খাইতে খাইতে যাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু পিনিকে থাকি। সরম পাই না। খারাপ এটা দিল কেনা? আরে দূর, আরেকবার চাই দেখি। এই কে আছিস? এই যে আমি আছি। তুই এখনো যাস নাই? যাই রে ঠক্কর করে ঠক। হন না, আমার পকেটে ওই 2টা লিচুই ছিল, এই জন্য চাওয়ার সাথে সাথে ওই 2টা দিছি। আর কিছু লাগবো? ভাই কিচ্ছু লাগবে না, তুই যা। আয় না, বাইরে আয় না। তুই গেলি? আরে জ্বালানোর জন্য যদি কেউ থাকে এই ঠেকার করে ঠেক। এইটা তো খোলা। ঠেকা রে। কি সুডা তো দিয়ে গেছে। এই যে তুই আমার জীবনটাকে শেষ করে দিবি। তোর জীবন শেষ করুম না তো, তোর জীবন সুন্দর করে গইরা দিব। তুই যাবি নাকি আমি ঝাড়ু নিয়ে আসবো? এটা কেমন ব্যবহার? আই তো রিলিজ তুই খা আরে এখান থেকে যা। ঠেকা রে, আমি যে কি করে ছায়া দেবো। শয়তান করা কোথাকার। মারো মা। এই বুইড়া, তোরে না এই বাড়ির 30 সীমানা আসতে না কইছি? আরে কি মারো, গায়ে তো লাগে না। যা যা কলাম। ধরতে ভাঙবো তোর, এগুলো কিনতে টাকা লাগে না? আমার কথাটা তো শুনবা। কি শুনবো? কি শুনবো তোর কথা? আমার মা কেন শুনবে তোমার কথা? তুমি কি কথা শোনার মতো জায়গা রাখছো? হ্যাঁ, কত কষ্ট করে সুরজ ভাইরে আমরা ম্যানেজ করছি, আর তুমি কি করছো? সুরজ ভাই যদি জানে তুমি আকামগুলো করছো, হ্যাঁ কি আর এই ব্যক্তি বিয়ে করবে? কোনোদিন করবে না। আরে বিশ্বাস করে, আমার কোনো পথ মতলব নাই। শোন, আমি সাদা মন নিয়ে নিমার সেলুনে চুল কাটাইতে গেছি। ওটা এত সুন্দর করে ব্যানার টানাইছে, আরও এত সুন্দর শ্বাস পোশাক পরিছে, মনে করছি ওর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আমি কইলাম কি যে দেখ, ওই যে আতিয়ার যেরকম কাটিং দেয় আমার পাশের গ্রামের, ওইরকম কাটিং দে, 2টা পয়সা তোরে দেই। ও এরকম করে যে আমার চুল কাটাইবো, ঋত্বিক কাটিং দিব, এটাকে আমি বুঝা পারছি? হ্যাঁ, আর তোর মার বয়সের সঙ্গে আমার যায়? আর আগে মাইক ধরে করো না। তোর যদি বিশ্বাস না হয় সূর্যের কাছে জিগাই দেখ। আর আমি নিবার তো মারবার গেছিলাম, ওই সূর্য তো মিসাইল করে দিল। কি কইলা আব্বা? হে মা, আর একটা আরিপাতে ফিক্কা মারবা না। তুমি সে কখন থেকে আমার নির্দোষ বাপটার উপরে ইচ্ছা মতো চিল্লাই যাইতেছো। আগে কথাটা তো হলো। আব্বা কি জানো কইলেন আব্বা? সুরজ ভাই আপনাকে ঝামেলা মিলাই দিছে। খালি ঝামেলা বিঠাই জানেন কে? সুমনের দোকানে বসায় শব্দ চাও খাওয়াইছে। শব্দ চা কি আব্বা? ওই যে আওয়াজ করে যে চা খায় সেইটা হলো শব্দ চা। আরো কি কইছে জানোস? মানে শহরে নিয়ে বড় হোটেলে খাওয়াইবো পেট ভরিয়ে। তাহলে তো কাম হয়ে গেছে। এই তোমারে খাওয়াবে কেন? কথা শুনছ? হ্যাঁ, সূর্যের বিয়া লাগতে কোনো নাই, ঘটক লাগাইছে। ও মা গো, কয় কি? খাওয়া আছে কেন? মাইয়া বলে ধরো। মা ওরে আল্লাহ। ও মা, এই দাও দে। এনে কার কলার চোখ লালাইছে কিডা মা গো? কলা খাইছি কেরা? কলা খাইছি কেরা? আমি খাইছি। সারা জীবন তো নিজের পেটে কিছু দেইনি, এখন কলার উপরে আছি। কলার উপর আছো বুঝলাম, এই কলা তো সিল্কে শুদ্ধ খাওয়ানোর কথা। হ্যাঁ, এইভাবে আমার পয়সার অপচয় হইতেছে। হ্যাঁ, কলার উপরে আছি, কথা কইলে এলো। খাইছো, ভালো করছো, বাকিটুক খাও। ওটা তুমিই খাও। সারা জীবন কলার চোখলা খেয়েই বাঁচো। হ্যাঁ, আর ওই শহরে বড় হোটেলে গিয়ে খাওয়া লাগবি না। খরচ ওরে আস্তে সাপ দাও। মারে মা গো, ধরো। নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। ওরে মারে আস্তে আস্তে। ওরে বাউটা গেল গো, বাউটা গেল।
এ কলা কিনার টাকা পাইলো কনে দেখছ অবস্থা এই বাবা আমার টাকা পয়সার 22 মার বানিয়েছে হ্যাঁ এ বাসে না ও নিমাইদা আরে খালি তো আছে তোমার তো শিডিউলই পাওয়া যায় না সবই দাদা তোমাকে আশীর্বাদ তা বহ চুল কাটাবো নাকি হ্যাঁ বহ তোমার সুন্দর একটা নাম দিছ তো সাউন্সা হ্যাঁ জি ভাই আলহামদুলিল্লাহ সকাল থেকে 50 কাপ গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো নিমাই কি জলিলের চুল কাটাবে না ওর সঙ্গে কিন্তু পাপ্পু সিং এর অনেক মিল আছে পাপ্পু সিং এর কাটিংটা দিয়ে দাও ভালো লাগবে আপনারা যদি আর একটু এখানে দাঁড়ায় থাকেন তাইলে কিন্তু তাহলে কি কি করবা তুমি সোজা অপমান করে বাড়ি থেকে বাইর করে দিমু কি তোর এখানে ইন্দুর মারা বিষ আছে মনে হইতেছে ইন্দুর মারা বিষ খায় মরে যাই এত অপমান আমার জীবনে কেউ করে নাই এত ফাল পারুকে শরম আছে হ্যাঁ দোষ তো মায়ের ডান না দোষ তো শুরু যে আমি লাবণ্যর বিয়ে করতে চাই কিন্তু মাস্টার যে কয়ে গেল আমি শুনছি এই বিষয়ে আমি নিজে লাবণ্যর সঙ্গে কথা বলবো হ্যাঁ কি কয়তা কিছু কথা খাইছস মাথা ঠিক নাই না আমার কপাল পড়ব কোন দুঃখে লাবণ্যর শুরু বিয়ে করবো এই দুঃখে কস কি অসম্ভব এইটা কেমনে হয় হ্যাঁ নিজে আমার মাথায় হাত বুলাইয়া দিছে চোখের কোণে জল জমে তবু মুখে মার সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট নদীর পাড়ে প্রেম লুকায় হাতে ফেরে স্বপ্ন তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম 7 কিলোর একটি গ্রাম